মুসলমানের মা বোন, মুসলমানের নারী এতটা পাষাণ হওয়ার, নারীর দিল তো এমনিতেই নরম থাকার কথা। নারীর মা আর বোন তাদের তো চোখ দিয়ে এমনি পানি আসার কথা। মুসলমানের মা মেয়েরা তো দিল নরম থাকার কথা ছিল, কিন্তু আফসোসের ব্যাপার হলো কি গরম, কি শীত, কি রোদ, কি বৃষ্টি, বেহায়া নারীর বেপরদিগিয়ার বেহায়াপনার অসভ্যতা মোটেই কমছে না, মোটেই কমছে না। গ্রামকে গ্রাম, দেশকে দেশ, এলাকাকে এলাকা মহিলাদের বেপরদিগিয়ার অসভ্যতা নাফরমানি দেখলে মনে হয় যেন মহিলারা এটা সিদ্ধান্ত নিছে আর বেশি দিন বাঁচতাম না, শেষ জেদ্দুর ফারি দেখাইয়া যায় মানুষের বেহায়া হয়। এটা মনে হয় যেন তারা বুঝ করে নিছে যে এই লক্ষণ দেয়া যায় আর মনে বেশি দিন বাঁচতাম না, জেদ্দুর ফারি দেখাইয়া যায়। ছি 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 ছি। আল্লাহ আপনি মাফ করে দেন। মা বোনদের কলিজায় বুঝ দরকার। মা বোনদের বেপরদিগি বহুতই মুসিবতের কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলার আযাব আসতেছে বার 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 বার। আবহাওয়া তীব্র হয়ে যাওয়া এটা আমাদের জন্য আযাব। এতটা গরম, এতটা প্রচন্ড গরম আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ইতিপূর্বে আগে পরিচিত ছিল না। আমাদের বাংলাদেশে এতটা তীব্র গরমের আবহাওয়া ছিল না, কিন্তু আজ আমাদের গুনার মাত্রা বেশি। আমাদের গুনার আগুন ঘরকে ঘর জ্বলছে, পরিবারকে পরিবার জ্বলছে। কত মানুষের আহাজারি কান্না, নিজের স্ত্রী বেহায়া বেপর্দা, মেয়ে বেহায়া বেপর্দা, হায় 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 হায়। স্বামী বেচারা বাহিরে কর্ম করছে, রক্ত পানি করে টাকা রোজগার করে, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে এই বিবির জন্য, এই ছেলে মেয়েদের জন্য। সেই বিবি আপন স্বামীকে ফেলে পর পুরুষের সাথে সম্পর্ক। হায় হায়, এর চাইতে দুঃখের কথা, জুলুমের কথা আর কি হইতে পারে? এর চাইতে বড় বেইনসাফি আর কি হইতে পারে? এজন্য অনুরোধ আমার, নিজের বিবিকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের মেয়েকে দ্বীনের প্রতি আরো উৎসাহিত করা দরকার। আল্লাহর বিধান মানার জন্য আরো বেশি জোরালো চেষ্টা করা দরকার। সামান্য বলার দ্বারা হবে না। আমার শায়েখ, আমার ঢালকানগর হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া গতকাল বৃহস্পতিবার রাতে ঢালকানগর হযরতের খানকার ইসলাহি মাজলিস ছিল, মাসিক প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার ছিলাম সেখানে। পুরা বয়ান হযরতের শুনছি। তো হযরত গতকালকে রাত্রে বলতেছেন যে ভাই, বর্তমানে এক জামানা আমরা এমন আছি, প্রতিটা গুনাহ থেকে বাঁচার জন্য আগের চাইতে অনেক বেশি যুদ্ধ, কষ্ট, মুজাহাদা করতে। এক নজরের গুনাহ থেকে বাঁচার জন্য ভিন নারী দেখা, নারীর ছবি দেখা, নারীর দৃশ্য দেখা, উলঙ্গ নাচ গান, জিনা, ব্যভিচার, বেপর্দা নারীকে দেখা, এই গুনাহ থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট না। আজ চতুর্দিকের ঘর বাহির আঙ্গিনা, বাজার হাট ঘাট সর্বত্র বেপর্দা নারী, বেহায়া নারীর পদচারণা। এই অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য সামান্য চেষ্টা যথেষ্ট না। যুবক, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। মরে গেলে মরে গেছি মাওলা, কিন্তু নজর খেয়ানত করব না।